ঢালিউডে এখন একটাই নাম, আর সেই নামের চারপাশে তৈরি হচ্ছে পুরো এক ঝড়। মিডিয়ার আলোচনায়, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে ভক্তদের প্রত্যেকটি পোস্টে কেবল একটাই মুখ ঘুরে ফিরে আসে। তিনি সেই মানুষ যিনি একটি মাটির গ্রাম থেকে উঠে এসে এখন নিজের নামেই একটা ইতিহাস লিখে ফেলেছেন। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনুভূতি। তিনি ঢালিউডের মেগাস্টার সাকিব খান। আজকের ভিডিওতে আমরা সময়ের সীমানা পেরিয়ে চলে যাব ভবিষ্যতের দিকে। দেখব 2028 সাল পর্যন্ত এই মেগাস্টার আমাদের জন্য বড় পর্দায় কি কি সিনেমা নিয়ে আসছেন, যেই সিনেমাগুলো শুধু বিনোদন নয় বরং ঢালিউডের নতুন অধ্যায় সূচনা করতে চলেছে। একটার পর একটা প্রজেক্ট যেগুলো বদলে দিতে পারে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস। আর সাকিব খানের ক্যারিয়ারের একদম পরবর্তী অধ্যায় হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা জানবো কোন কোন সিনেমা আসছে মেগাস্টার ইউনিভার্স তৈরি করছে, কারা কারা থাকছেন তার সাথে স্ক্রিনে, কোন কোন পরিচালক ঢালিউডকে নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মানে, আর কেন 2028 সাল হতে যাচ্ছে সাকিব খানের গোল্ডেন এরা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। সাকিব খান দ্য ফিউচার অফ ঢালিউড। তালিকার একদম শুরুতেই আছে এমন এক সিনেমা যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, সবচেয়ে বেশি কৌতূহল আর সবচেয়ে বেশি প্রত্যাশাও। নাম তার হচ্ছে সোলজার। এই সিনেমা শুধু একটা প্রজেক্ট না, এটা হতে যাচ্ছে ঢালিউডের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। পরিচালনায় রয়েছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ, যিনি এর আগে তার অসাধারণ ভিজুয়াল সেন্স আর ইমোশনাল গল্প দক্ষতা দিয়ে নজর কেড়েছিলেন বিজ্ঞাপন জগতে। আর এবার সেই পরিচালক যখন ঢাকায় সিনেমা পা রাখছেন আর তার প্রথম ছবির নায়ক হচ্ছেন মেগাস্টার সাকিব খান, তখন বুঝে নিতে হবে কিছু একটা বড় আসতে চলেছে। সোলজারের গল্প ঘুরবে দেশপ্রেম, ত্যাগ আর অদম্য সাহসের চারপাশে। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতোই আমরা দেখতে যাচ্ছি সাকিব খানকে একজন বাংলাদেশি আর্মি অফিসারের চরিত্রে। ভাবেন তো, যে মানুষটা এত বছর ধরে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছেন, তার চোখের অভিনয়ে তিনি এবার পরবেন সেনাবাহিনীর পোশাক, হাতে থাকবে অস্ত্র আর বুকে থাকবে দেশের পতাকার গর্ব। গল্পে থাকবে অ্যাকশন, থাকবে আবেগ আর থাকবে সেই দেশপ্রেমের ছোঁয়া যা আমাদের বুক কাঁপিয়ে দেবে। শোনা যাচ্ছে সিনেমাতে থাকবে দুজন নায়িকা এবং তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এখন তানজিম তিশা। তিশার সঙ্গে সাকিবের এই জুটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। আর আরো বড় খবর হলো, ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে মাহফুজ আহমেদকে, একজন অভিজ্ঞ অভিনেতা যার উপস্থিতি মানেই পর্দায় এক নতুন উত্তেজনা তৈরি হবে। তাহলে ভাবেন তো, সাকিব খান ভার্সেস মাহফুজ আহমেদ, এমন এক স্ক্রিন ক্ল্যাশ যা আগে ঢালিউড কখনোই দেখেনি। আর ইতিমধ্যে সোলজারের ফার্স্ট লুক পোস্টার তো একদম ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়াতে। রিলিজ টার্গেট করা হয়েছে 2025 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ এই বছরের একদম শেষে ঢাকাইয়া সিনেমা পেতে যাচ্ছে তার প্রথম মিলিটারি বেসড সিনেমা, যেখানে একদিকে থাকবে দেশপ্রেম, অন্যদিকে থাকবে সিনেম্যাটিক গ্র্যান্ডনেস। তাহলে আপনারা প্রস্তুত থাকুন, কারণ এই বছর শেষেই আসে ঢালিউডের সবচেয়ে দেশপ্রেমিক ও অ্যাকশন প্যাক সিনেমা সোলজার। আর হয়তো এই সিনেমা প্রমাণ করে দিবে সাকিব খান শুধু একটা স্টার না, তিনি দেশের জন্য লড়তেও জানেন। নামের মধ্যে আছে একটা রাজকীয় ভাব, আর সেই রাজত্ব এবার নেমে আসছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে। হ্যাঁ, আমি বলছি প্রিন্স সিনেমার কথা। এই সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ, যিনি তার ভিজুয়াল টোন আর ডার্ক ন্যারেশনের স্টাইলে সবসময় ভিন্ন কিছু করতে ভালোবাসেন। আর এবার তিনি তৈরি করছেন এমন এক সিনেমা যেখানে সাকিব খানকে আমরা দেখতে পারবো এক ভয়ঙ্কর ও রহস্যময় কিন্তু একেবারে রাজকীয় আভা ছড়ানো আন্ডারওয়ার্ল্ড কিং হিসাবে। গল্পটা হবে 90 দশকের ঢাকাকে ঘিরে, যে সময় রাজনীতি, মাফিয়া আর ক্ষমতার লড়াই একসাথে চলতো রাস্তায় রাস্তায়। সে সময় জন্ম নয় একটা নাম প্রিন্স, একটা তরুণ যে উঠে আসে নিচের দিক থেকে, কিন্তু তার বুদ্ধি, প্রভাব আর নির্মমতার জোরে হয়ে ওঠে পুরো শহরের রাজা। একদিকে রাজনীতি, অন্যদিকে প্রতিশোধের খেলা। আর এই দুয়ের মাঝে দাঁড়িয়ে সাকিব খানের প্রিন্স কি হয়ে উঠবে এক কিংবদন্তি চরিত্র? বাজেট নিয়েও চলছে জোর লেভেলের গুঞ্জন। শুরুতেই বলা হয়েছিল 10 থেকে 12 কোটি টাকার প্রজেক্ট এটি, কিন্তু ভেতরের খবর বলছে না, এটা নাকি ছুঁয়ে ফেলবে 20 কোটি টাকারও বেশি। মানে বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ সিনেমা হতে যাচ্ছে না, এটা হতে যাচ্ছে ঢালিউডের সবচেয়ে গ্র্যান্ড আন্ডারওয়ার্ল্ড সিনেমা। সিনেমাটিতে থাকবে 3 জন নায়িকা, যার প্রত্যেকেই থাকবে আলাদা আলাদা গল্প লাইনে, যা প্রিন্স চরিত্রটাকে গড়ে তুলবে আরো গভীর ও জটিল। আর ভিলেন চরিত্রে শোনা যাচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম। বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতা যদি সত্যি এই প্রজেক্টে যুক্ত হন, তাহলে এটি হতে যাচ্ছে বাংলাদেশ ভারত যৌথ ইতিহাসের সবচেয়ে হাই ভোল্টেজ ফেস অফ। প্রিন্স রিলিজ হতে পারে 2026 সালের রোজার ঈদে। মানে ঈদ মানেই এবার রাজত্বের উৎসব, ঢালিউডের সবচেয়ে বড় ঈদ রিলিজ। আর তার কেন্দ্রবিন্দুতে থাকবেন একমাত্র নাম সাকিব খান, দ্য প্রিন্স অফ ঢালিউড। তারপরেই আসছে এমন এক নাম যেটা শুনলেই মনে হয় একটাই শব্দ, পাওয়ার। হ্যাঁ, বলছি শেরের কথা। পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন। আর সিনেমাটি প্রায় নিশ্চিতভাবেই তৈরি হবে এসকে ফিল্মস ব্যানারে।
মানে এটা হবে সাকিব খানের নিজের প্রোডাকশনে। সাকিব খান আগেই বলেছিলেন ঈদের বাইরেও নিজের ব্যানার থেকে সিনেমা আনবে সে। তাই ধারণা করা হচ্ছে সে আসবে কোনো এক বিশেষ উৎসবে, সম্ভবত 2026 সালের মাঝামাঝি সময়। এই সিনেমায় আমরা দেখতে পাবো সেই পুরনো কিন্তু আরো পরিণত সাকিব খানকে, যিনি গর্জনেই থেমে থাকেন না, বড় নেতৃত্ব দেন পুরো এক সাম্রাজ্যকে। এটা হবে লিডারশিপ, পাওয়ার আর ক্লাসিক মাস হিরো ভাইবের ভরপুর একটা সিনেমা, যেখানে থাকবে ডায়লগ, স্টাইল আর একদম মেগাস্টার ম্যানিয়া। শোনা যাচ্ছে সিনেমাতে থাকবে বিশাল সেট, একাধিক অ্যাকশন সিকোয়েন্স আর আন্তর্জাতিক লেভেলের স্টান্ট টিমও যুক্ত হতে পারে এই প্রজেক্টে। অর্থাৎ শের হতে যাচ্ছে ফুল স্কেল মাস এন্টারটেইনমেন্ট সিনেমা, যেখানে প্রত্যেকটি ফ্রেমে থাকবে আগুনের গর্জন আর পর্দায় থাকবে সাকিব খানের রাজত্ব। শের নামেই আছে একটা প্রতীক, একটা শক্তি, একটা গর্জন, আর এই নামেই হতে পারে সেই সিনেমা যেটা ঢালিউডকে আবার ফিরিয়ে আনবে তার মাস হিরো এরাতে। এরপর আসছে এমন এক সিনেমা যেখানে মেগাস্টার সাকিব খান এবং পরিচালক হিমেল আশরাফ একসঙ্গে আবারও ফিরছেন। আগে এই জুটি দিয়েছিল প্রিয়তমা আর রাজকুমার, দুটোই সুপারহিট ড্রামা সিনেমা, কিন্তু এবার আসছে তার স্পাই অ্যাকশন মাসালা নিয়ে। মানে এবার আবেগ নয়, এবার গুপ্তচর আর বন্দুকের লড়াই চলবে। 2026 সালের কোরবানি ঈদে বড় পর্দায় ফিরবে সাকিব খান, একদম নতুন চরিত্রে, নতুন লুকে। এরপর যা শুনবেন সেটা ঢালিউডের একদম নতুন কনসেপ্ট। বরবাদ সিনেমা দিয়ে যিনি একেবারে হিট ঝড় তুলেছেন, সেই মেহেদী হাসান হৃদয় এবার সাকিব খানকে নিয়ে বানাতে যাচ্ছেন 3টি পার্টের একটা ফ্র্যাঞ্চাইজি সিনেমা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এক সিনেমা নয়, 3টা পার্ট একসাথে টানা শুট হবে সবগুলো। আর প্রথম পার্ট রিলিজ হবে 2027 সালের রোজার ঈদে, বাকি 2টা পার্ট আসবে পরের বছরগুলোতে। বাজেট স্কেল সবকিছুই হবে ইন্টারন্যাশনাল লেভেলের। তুফান নামটাই কিন্তু যথেষ্ট। রায়হান রাফির পরিচালনায় তুফান পার্ট 1 যখন রিলিজ হয়েছিল, তখন ঢালিউডের ইতিহাসই একদম পাল্টে গিয়েছিল। রেকর্ড ব্রেকিং কালেকশন, ভরপুর ইমোশন আর এক অনন্য গল্প। শেষ দৃশ্যে ইঙ্গিত ছিল তুফান পার্ট 2 আসবে, এবং এখন সেই সময় এসে গিয়েছে। 2027 সালের কোরবানি ঈদে আমরা পেতে যাচ্ছি তুফান পার্ট 2। আর এবার গল্পটা হবে তুফান ভার্সেস শান্ত, দুজন মেগা চরিত্রের মধ্যে মুখোমুখি সংঘর্ষ থাকবে, যেটা হবে একদম ঢালিউড লেভেলের এন্ড গেম। তুফানের ঝড় থামেনি, সেই ঝড়ের পরপরই রাফি সাকিব জুটি ফিরবে এক ভয়ঙ্কর অন্ধকার গল্প নিয়ে, যার নাম ছিল তাণ্ডব। সিনেমাটা শুধু বক্স অফিসে ঝড় তুলেছিল না, এটা হয়ে উঠেছিল একটা ইমোশন, একটা প্রতীক, যেখানে এক মানুষ প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালিয়ে দিয়েছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য। আর সেই গল্পের শেষে একটাই লাইন আমাদের সবাইকে কৌতূহলের চূড়ায় নিয়ে গিয়েছিল। মানে শুরু শেষ হয়নি, বরং শেষে শুরু হয়েছিল সেখানেই। এবার আসছে তারই ধারাবাহিকতা তাণ্ডব পার্ট 2 নিয়ে। যদিও অফিসিয়াল রিলিজ ডেট এখনো ঘোষণা হয়নি, তবে ভেতরের খবর বলছে 2028 সালের মধ্যেই সিনেমাটা বড় পর্দায় দেখা যাবে। তাণ্ডব পার্ট 2 হতে যাচ্ছে আগের চেয়েও বেশি অন্ধকার, আরো বেশি রক্তাক্ত। গল্পটা এবার ঢুকবে মানুষের ভেতরের প্রতিসব মনস্তত্ত্বে। সাকিবের চরিত্র এবার আরো গভীর ও আরো ভয়ঙ্কর, যেখানে রাগ শুধু এক্সপ্রেশনও নয়, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ডায়লগে ঝরে পড়বে আগুনের মতো। রায়হান রাফি এবার এই সিকুয়াল বানাতে যাচ্ছেন একদম নিউ নোয়ার অ্যাকশন থ্রিলার যাচ্ছে, যেখানে থাকবে রক্ত, প্রতিশোধ, ব্যথা আর ন্যায়ের খোঁজে মানুষের সীমাহীন যাত্রা। তাণ্ডব 2-এ আমরা হয়তো দেখতে পারবো সেই প্রশ্নের উত্তর, যেটা প্রথম সিনেমা শেষ হওয়ার পর আমাদের মনের ভেতরে থেকে গিয়েছিল। এই যুদ্ধে শেষটা আসলে কোথায়? শোনা যাচ্ছে এবার গল্পে যুক্ত হবে নতুন ভিলেন, নতুন মোড়, আরো বড় বাজেট। ভক্তরা ইতিমধ্যে বলছে যদি তুফান হয় ঢালিউডের রাইজিং, তাহলে তাণ্ডব পার্ট 2 হবে ঢালিউডের রেভলিউশন। তাহলে গাইজ, এটাই ছিল সেই মহাযাত্রা, যেখানে আমরা এক ঝলক দেখলাম মেগাস্টার সাকিব খানের আসন্ন সিনেমার সাম্রাজ্য। সোলজার থেকে শুরু করে তাণ্ডব পার্ট 2 পর্যন্ত প্রতিটি সিনেমাই যেন একটা নতুন অধ্যায় খুলে দিচ্ছে ঢাকাই সিনেমার ইতিহাসে। কোথাও দেশপ্রেম, কোথাও রাজনীতি, কোথাও প্রতিশোধ, আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটাই নাম, সাকিব খান। এই সিনেমাগুলো শুধু রিলিজ নয়, এগুলো হতে যাচ্ছে ঢালিউডের ভবিষ্যতের মাইলস্টোন। আর আমরা কৈতর এন্টারটেইনমেন্ট সেই ইতিহাসের সাক্ষী হতে চাই আপনাদের সবার সঙ্গে। আপনারা কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। আর আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা আসছি আরো সিনেমাটিক গল্প নিয়ে, যেখানে থাকবে তারকা, ইতিহাস আর সিনেমার জাদু। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি?